এসএসসি 2026 রেজাল্ট প্রকাশ এবং খাতা দেখা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। রেজাল্ট নিয়ে বড়সড় দুঃসংবাদই বটে। শিক্ষার্থীরা দীর্ঘ অপেক্ষা করছে রেজাল্টের জন্য। তার সাথে সাথে আরও বেশ কিছু বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি সহ আপডেটগুলো এই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা 26-এ শিক্ষার্থী রয়েছো, এখন বর্তমানে ইউনিভার্সিটির প্রস্তুতি ভালোভাবে নিচ্ছ, নেও। তবে রেজাল্ট তোমাদের মোটামুটি কাজে বেশ ভালো সলো পিছিয়ে যাচ্ছে। তবে আমার শিক্ষামন্ত্রীর ওই কথাটা মনে পড়ছে যে পরীক্ষা বন্যার মধ্যেও নিচ্ছেন, কারণ তারা তোমাদের শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে একদিনের কারণে, বলছে অনেক পিছিয়ে যাবে। কিন্তু আজকে রেজাল্ট যেখানে প্রকাশ হওয়ার কথা অক্টোবরে, সেই রেজাল্ট নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলে যাচ্ছে। অলমোস্ট 10 তারিখের পরে রেজাল্ট প্রকাশ হবে। সো এতে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু পরীক্ষা কোমর সময় পানির মধ্যে, বৃষ্টির মধ্যে দিতে হবে, বন্যার মধ্যে পরীক্ষা নিতে হবে। তো যাই হোক না কেন, এখন আসি যে আর কি কি আপডেট আছে। তবে তার আগে বলতে চাই, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাও, ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও, তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো ভাইয়া, ইনশাআল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছর এই কোর্সে আমাদের 12,000 শিক্ষার্থীকে আমরা সার্ভিস দিয়েছি এবং তাদের কাঙ্ক্ষিত কলেজ, কাঙ্ক্ষিত সাবজেক্টে পৌঁছে দিয়েছি। সো তোমার ওভারঅল সম্পূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ তোমরা আমাদের কাছ থেকে পাচ্ছ মাত্র 250 টাকায়। টাকার পরিমাণটা আমরা কম রেখেছি যাতে করে শিক্ষার্থীরা সবাই জয়েন করতে পারে, কারণ তোমরা অনেকেই টাকার অভাবে কোর্স করতে পারো না, কোচিং করতে পারো না। তাদের জন্য আমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো এবার তোমাদের এই ব্যাপার নিয়ে একটা আপডেট দিই। প্রথমত আগে একটু খাতা দেখা নিয়ে ছোট্ট করে কথা বলি। তোমাদের রেজাল্ট যেহেতু অনেক দেরিতে দিবে, খাতা শিক্ষার্থীরা, শিক্ষকরা মোটামুটি একটু ধীরে সুস্থেই দেখছে। এটার বড় একটা অপরচুনিটি দিচ্ছে চট্টগ্রাম বোর্ড, কারণ চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা একদম তোমাদের শেষই হবে সেপ্টেম্বরে। তো যার কারণে এই সেপ্টেম্বরে শেষ হওয়ার কারণে শিক্ষকদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে। এখন যেহেতু চট্টগ্রাম বোর্ড সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে, আর অন্যান্য শিক্ষকরাও মোটামুটি দেখা যায় তাদের অধিকাংশ বিষয় ইতিমধ্যে কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি সব বেশ কিছু খাতা দেখা শেষ। বেশ কিছু খাতা দেখে গ্রুপ সাবজেক্টগুলো হয়তো বা আরও কিছুদিন লাগবে। তবে বোর্ডগুলো, অন্যান্য যে 8টা বোর্ড আছে, তারা অলমোস্ট ফলাফল রেডি করে ফেলবে, কিন্তু চট্টগ্রাম বোর্ডে একটু দেরি হবে। তবে আমার কাছে মনে হয় চট্টগ্রাম বোর্ডকে চাইলে, যেহেতু একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে, চট্টগ্রাম বোর্ডকে অন্যান্য বোর্ড হেল্প করতে পারে, যেমন কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ডের পাশে, তারা হেল্প করতে পারে দ্রুত ফলাফল প্রকাশে, যেহেতু খাতা মূল্যায়ন তো একই, তাই না? সো করে দিয়ে তারা চাইলে একটা ইকোসিস্টেম তৈরি করে দ্রুত রেজাল্ট তৈরি করতে পারতো এবং প্রকাশ করতে পারতো। তাহলে দেখা যায় সেপ্টেম্বর, দেন অক্টোবরে রেজাল্ট দেওয়া যেত। বাট এখন তারা সেটা করছে না। চট্টগ্রাম বোর্ডের খাতা চট্টগ্রাম বোর্ডে দেখবে, যার কারণে রেজাল্ট মোটামুটি পিছিয়ে তোমাদের নভেম্বরের দ্বিতীয় অর্ধে পর্যন্ত চলে গেছে। আর খাতা দেখা যদি একটা স্পেসিফিক কথা বলি, এর আগের ভিডিওতে আমরা বলেছি যে শিক্ষকরা ঠিক ওরকমভাবে তথ্য প্রকাশ করতে ইচ্ছুক নয়। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, একদম যে খারাপ পরীক্ষা দিয়েছো, খারাপ হচ্ছে তা কিন্তু না। কিছু সাবজেক্টই খারাপ হয়েছে, তবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একটা অ্যাডভান্টেজের কারণে শিক্ষার্থীরা পাশ করে যাবা, এবং পাশের আর আশা করি এসএসসি 26-এর যে 62% হয়েছে ওই রকমের হবে না। ওকে, আর রইলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে কথা। ইতিমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু, রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের জায়গা থেকে সময়সূচি প্রকাশ করেছে, এবং তারা কিন্তু নভেম্বরের শেষের দিকে অনেকেই আবেদন শুরু করছে। সো তারা জানে যে নভেম্বরে রেজাল্ট দিবে, সেই অনুযায়ী তারা প্ল্যানিংটা করছে। সো তোমরা এখনই ভালোভাবে প্রস্তুতি নাও। তবে আমরা যেহেতু ন্যাশনাল নিয়ে কাজ করছি, আমাদের অনার্স ইনফরমেশন শোভন স্টাডি নামে একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ পাবো, ওইখানে আমরা এটা নিয়ে সব আপডেটগুলো দেই। তো আমরা বলে রাখতে চাই যে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামও মোটামুটি ভালো পিছিয়ে যাবে। তো তোমরা সময় পাবা, ভালো করে পড়াশোনা করে যদি ভালো কলেজ পাইতে চাও। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, জয়েন করে নিও। আর রেজাল্টের ব্যাপারে যদি কথা বলি, রেজাল্ট কীভাবে কী দেখবা, যাবতীয় বিষয়গুলো আমরা জানাবো। তবে এবছর শিক্ষা বোর্ড হিউজ টাইম পাচ্ছে রেজাল্টে, যেটা এর আগে কেউ পায় না। প্রায় 90 দিনেরও বেশি সময় পাচ্ছে। যেখানে তোমাদের অন্যান্য 8টা বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে 8 আগস্ট, সেখানে আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে তারা রেজাল্ট দিচ্ছে 3 মাস, যেটা কেউ এর আগে পায় না। তো এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছে। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।